আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট তিনি কি তার জীবনের সবচাইতে কঠিন সময় পার করছেন এখন? তার জীবন কি হুমকির সম্মুখীন? ইরানের সাথে চুক্তি করায় তিনি কি ইসরায়েলের মোসাদ কিংবা ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নজরবন্দী হয়ে গেছেন? প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো আলোচনা করব। মূল যে ব্যাপারটা এখানে সেটা কিন্তু ভূ রাজনীতি। আপনারা হয়তো এর মাঝে জেনে গেছেন যে আমেরিকা এবং ইরানের মাঝে একটা চুক্তি হয়েছে। সেই চুক্তিটা হয়েছে হচ্ছে আলোচনা করার জন্য, যে আলোচনাটা এখন এই মুহূর্তে চলমান আছে। কিন্তু এর মাঝেই আমেরিকার বিভিন্ন সংবাদ মাধ্যম, এমনকি মূলধারার অনেক সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ তারা কিন্তু আমেরিকার বিভিন্ন জায়গায় তারা কিন্তু গুপ্তচর বৃত্তি করছে। এমনকি এটাও বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প এবং তার যে বাসভবন, যেটা তিনি ফ্লোরিডায় তার একটা বাসভবন আছে, সেখানেও কিন্তু গুপ্তচর বৃত্তি করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এবং আমেরিকানরা কিন্তু তাদের যেই হাই অ্যালার্ট সেটা কিন্তু এলিভেট করেছে, অর্থাৎ তারা এখন ইসরায়েলের গোয়েন্দা সংস্থার হুমকির সম্মুখীন হয়েছে। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকা তো তারা তো বন্ধু রাষ্ট্র, তাহলে তারা কেন, আমেরিকা কেন ইসরায়েলকে একটা হুমকি হিসেবে দেখবে? প্রিয় দর্শক, এখানে আপনাকে বুঝতে হবে যে আমেরিকা ইরানের সাথে একটা চুক্তি করতে যাচ্ছে এবং একটা চুক্তি অলরেডি হয়ে গেছে এবং ভবিষ্যতে আরেকটা চুক্তি হতে পারে। সেক্ষেত্রে ইসরায়েল কিন্তু ইরানের শত্রু এবং ইরান ইসরায়েলের শত্রু। তারা এই দুটো রাষ্ট্র কিন্তু একে অপরের শত্রু হিসেবে নিজেকে গণ্য করে, এবং যেহেতু ইরানের সাথে আমেরিকার একটা চুক্তি হচ্ছে, ইসরায়েল কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না। এবং আপনারা খেয়াল করে দেখবেন ইসরায়েলের যেই গণমাধ্যমগুলো আছে সেখানে নিয়মিতই কিন্তু ইসরায়েলের যেই পলিটিশিয়ানরা আছে, রাজনীতিবিদরা আছেন, তারা ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো অপমান করছে এবং সমালোচনা করে বক্তব্য দিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি আমেরিকার যেই ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, তিনি কিন্তু কঠিন একটা বার্তা দিয়েছেন ইসরায়েলকে। তিনি বলেছেন যে ইসরায়েলের স্মরণ রাখা উচিত যে ইসরায়েল টিকে আছে আমেরিকার জন্য, এবং তিনি একথাও বলেছেন যে ইসরায়েল টিকে আছে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু নিজেই একটা টেলিভিশনে যখন সাক্ষাৎকার দিয়েছেন, তিনি বলেছেন যে ইসরায়েল টিকে আছে আমার জন্য, ইসরায়েল টিকে আছে আমেরিকার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এর আগে অতীতে কিংবা এই যে অদূর ভবিষ্যতেও আমরা আসলে কখনো চিন্তাও করি নাই যে আমেরিকার প্রেসিডেন্ট কিংবা আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এভাবে ইসরায়েলকে সমালোচনা করবে। এমনকি জেডি ভান্স তো বলেছেন যে ইসরায়েল এই ইরানের সাথে যুদ্ধের সময় তারা যে ইরানের মিসাইলগুলো ঠেকিয়েছে তার 2/3 অর্থাৎ 2/3 কিন্তু আমেরিকা থেকে এসছে, আমেরিকার বানানো এবং আমেরিকার অর্থে। সুতরাং ইসরায়েল বিষয়গুলোকে ভালোভাবে দেখছে না। এবং আপনারা হয়তো জানেন যে ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদ, তারা কিন্তু অত্যন্ত তৎপর এবং পৃথিবীর অত্যন্ত নাম করা এবং খুবই মনে করা হয় যে এমনকি আমেরিকার সিআইএ চাইতেও মোসাদ আসলে অনেক তৎপর এবং তাদের সক্ষমতা অনেক ভালো বলে ধারণা করা হয়। আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে আমেরিকান একজন ভূ রাজনীতি বিশেষজ্ঞ এবং তিনি সামরিক বিশেষজ্ঞ বটে, কারণ তিনি একজন কর্নেল ছিলেন, এখন রিটায়ার। তিনি ট্রাম্পের বিগত আমলের সময় একজন আনঅফিসিয়াল ট্রাম্পের উপদেষ্টা ছিলেন। তিনি বলেছেন এক সাক্ষাৎকারে যে ট্রাম্পের জীবন এই মুহূর্তে হুমকির সম্মুখীন, কারণ যে কোনো সময় ইসরায়েলের এজেন্টরা ট্রাম্পকে কিন্তু হত্যা করতে পারে। এবং আপনাদের এটাও জানিয়ে রাখি যে ট্রাম্প তার এইবার দ্বিতীয়বার যখন ক্ষমতায় এসছে, তাকে 2 থেকে 3 বার কিন্তু তাকে অ্যাসাসিনেট করার চেষ্টা করা হয়েছে। এবং তিনি দাবি করেছেন যে এই ঘটনাগুলোর কারণগুলো উন্মোচন করা উচিত। এবং তিনি এটাও বলেছেন যে আমেরিকার যেই সরকারি বিভিন্ন দপ্তর আছে, এমনকি সিআইএ গোয়েন্দা সংস্থা আছে, সেখানে ইসরায়েলের অনেক এজেন্ট লুকিয়ে আছে এবং তাদের হাতে অস্ত্র আছে। এবং তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে ট্রাম্পকে যে কোনো সময় হত্যা করা হতে পারে, কারণ ট্রাম্প ইরানের সাথে চুক্তি করতে যাচ্ছে এবং ইসরায়েলের যেই পুরো পৃথিবী জুড়ে ইসরায়েলের যে ভাবমূর্তি ছিল সেটা অনেকটাই নষ্ট হয়েছে এবং ইসরায়েলের কিন্তু এখন আর কোনো বন্ধু নেই, সেটা ট্রাম্পও বলেছে। এবং জেডি ভান্স নিজেও কিন্তু প্রকাশ্য দিবালোকে বলেছে যে ইসরায়েলের এখন আর কোনো বন্ধু নেই আমেরিকা ছাড়া। সুতরাং বিষয়টা হচ্ছে যে ইসরায়েল কি এভাবে ছেড়ে দিবে ট্রাম্পকে, নাকি তারা প্রতিশোধ নিবে কিংবা বদলা নিবে ট্রাম্পকে অ্যাসাসিনেশনের মাধ্যমে? এটা আমাদেরকে ভবিষ্যতে বলে দিবে।